এভাবে একবার পটলের দোরমা বানিয়ে খেয়ে ওরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি পটলটা দেখো আমি পুরোটা ছিলিনি, কিছুটা ছিলেছি, কিছুটা সাদা রেখেছি। আর এই মাঝখান থেকে লম্বা করে চিড়ে নিয়েছি। পটলের দোরমা সাধারণত মাথাটা বটুটা খুলে নেয়, নিয়ে ভেতরে পুরটা ঢোকায়, কিন্তু আমি এখানে মাঝখান দিয়ে চিড়ে ভেতরের বীজগুলো সব ফেলে দিয়েছি। আর এদিকে একটা কড়াতে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম কুচি, সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব কুচি করে নেওয়া আমার চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আমার কম ছিল, তাই এগুলোকে আমি ছুরির সাহায্যে আমি পুরো স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে এগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার খুব ভালো করে এটাকে ভেজে নেব। আমার দেখো ভাজা প্রায় হয়ে এসেছে। আর এবার এটা নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করতে দেবো। পুরটা ঠান্ডা করতে দিয়ে এদিকে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি আর ওই চিড়ে রাখা পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটা আবার আমি পটলের ভেতরে ভরে কাঠি আটকে দেবো। এদিকে আরেকটা কড়ার মধ্যে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো কিছু বাটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সবগুলো দিয়ে খুব ভালো করে কষাতে আরম্ভ করবো। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আমি আরও ভালোভাবে করে সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার মশলার কালারটা কি সুন্দর এসেছে। আর আমি এবার টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনিও এখানে অ্যাড করব। এবার সবগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে আরম্ভ করব। দেখো কালারটা কি সুন্দর এসেছে আর আমার গ্রেভিটাও প্রায় রেডি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ জল দিয়ে দেখো ঝোল ফুটে উঠেছে। এবার আমি দেখো যে পুর ভরা পটলগুলো কাঠি দিয়ে আটকে দিয়েছিলাম, সেই পটলগুলোকে আমি একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখতে ভালো লাগছে না পটলগুলো, নতুন ধরনের কিন্তু করেছি। যদি ভিতরের পুরগুলো ভেঙে যায়, বেরিয়ে যায়, তার জন্য আমি মাঝখানে